This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ছবি আপনাদেরকে দেখাবো এবং একটা খবর আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আপনারা যখন বাইরে যাচ্ছেন বা বিশেষ করে ট্রেনে যাতায়াত করছেন না, চলন্ত ট্রেনে যেমন ওঠাও উচিত নয়, চলন্ত ট্রেন থেকে নামতেও যাবে না। কারণ দেখুন, হাওড়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রীতিমতো পরিস্থিতি সাংঘাতিক জায়গা। পা পিছলে ট্রেনের তলায় পড়ে যাওয়া যাত্রীকে প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার কর্মরত আরপিএফ জওয়ানের। সিসি ক্যামেরায় ধরা পড়লো প্রাণ বাঁচানোর সেই ফুটেজ। যাত্রী যখন চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামার সময় পড়ে যায়, তখনই বিষয়টি নজরে আসে কর্তব্যরত ওই আরপিএফ জওয়ানের। ঠিক সেই সময় ঝাঁপিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যে যে ফাঁক থাকে সেখান থেকে ওই যাত্রীকে উদ্ধার করে ওই আরপিএফ জওয়ান। আলুর দাম দিনের পর দিন বাড়ছে, কিন্তু কাল থেকে আবার আলু ব্যবসায়ীরা প্রতিবাদ ধর্মঘট করবেন। শেষ মুহূর্তেও কি কোনো সিদ্ধান্ত বদল হবে এখনো জানা নেই ব্যবসায়ীদের। আজও হিমঘর থেকে বাইরে বেরিয়েছে আলুর বস্তা। ভিন রাজ্যে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আর কাল থেকে আলু বের হবে না। রাজ্যে আলুর সংকটে আশঙ্কা দেখা দিচ্ছে স্বাভাবিকভাবে। সোমবার এখানে ঝাড়াই বাছাই চলছে আলুর, আর এইটাই হিমঘর থেকে শেষ আলু নেমেছে, আর আলু নামবে না। ব্যবসায়ীরা চাইছে রাজ্য সরকার ভেবে দেখুক, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। তারা চাইছে বর্ডার খুলে দিক, তাদের এই আলুগুলি রাজ্যের বাইরে যাক। মঙ্গলবার থেকে আমাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না, আলু শেডে নামবে না, চাষির আলু নামবে। 15টা দিন কি একটা মাস পরে আলু অ্যাভেলেবেল হয়ে যাবে, আলু লিবার লোক থাকবে না, তখন কি সরকার দায়িত্ব নেবে? সরকার তো দায়িত্ব নেবে না। ওনার কাছে ভুল বার্তা যাচ্ছে, আমাদের মধ্যেই আছে কেউ না কেউ, যে সঠিক তথ্যটা ওনাকে পরিবেশন করতে পারছেন না। ধর্মঘটে যে বর্ডার সিল করে দিচ্ছে, আমরা তো আলু নিয়ে যেতে পারছি না। যদি না সরকার দাবি মেনে নেয় তাহলে কিন্তু মঙ্গলবার থেকে ধর্মঘটের সিদ্ধান্ত, ফলে বাজারে আলুর দাম বাড়বে, এটা বলাই যায়। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। আলুর দাম কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, টাস্ক ফোর্সের নজরদারি চলছে। মন্ত্রীর আশ্বাসে কিন্তু কোথাও সার। বাজারে এতটুকু আলুর দাম কমেনি। কলকাতার বাজারে আলুর দাম এখনো আকাশ ছোঁয়া। অপোজিশন বলে কিছু নেই এখানে, যাই হয় কিছু করার নেই। আমাদের স্টেটে যদি অপোজিশন স্ট্রং থাকতো তাহলে প্রতিবাদ হতো, প্রোটেস্ট হতো। যারা মজুদদার তারাও বলছে আন্দোলন করব, আবার সরকারও বলছে যে আলুর দাম কমাতে হবে। মাঝখান থেকে সাধারণ মানুষ কিন্তু সাফারার হচ্ছে। নজরদারি যারা করে তারা তো নজরদারি করে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আসল জায়গায় তো কোনো কাজ হচ্ছে না। উপায় অনেক কিছু আছে, শুরু থেকে ঠিক করতে হবে। তো গোড়ায় গলত আছে, মরে যাবে এদেরকে, মেরে ফেলবে, এরাই মেরে ফেলবে।